ভিডিও ভাইরাল হয়ে থাকে তিনটে পয়েন্টের পর ডিপেন্ড করে। আর এই তিনটে পয়েন্ট যদি আপনার চ্যানেলে থেকে থাকে, তাহলে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার চ্যানেলটা ভাইরাল হচ্ছে। আর এই তিনটে পয়েন্ট যদি আপনার চ্যানেলে না থাকে, তখন আপনি বুঝবেন যে আপনার চ্যানেল ভাইরাল হবে না। তা এখন এই তিনটে পয়েন্টটা জানার আগে আপনাকে আগে জানতে হবে যে ইউটিউবে কিভাবে কাজ করতে হয়। আর ইউটিউবে যদি সঠিকভাবে আপনি কাজ করতে পারেন, তাহলে পারে 100% ভাই আপনার চ্যানেলে ভাইরাল হবে। আর সঠিকভাবে কাজ করার ফলে কিন্তু এই তিনটে পয়েন্ট কিন্তু আপনি আপনার চ্যানেলে দেখতে পারবেন। তা আজকের এই ভিডিওটা আপনাদের এতটাই গুরুত্বপূর্ণ হতে চলছে যে আপনি কিভাবে জানতে পারবেন যে আপনার চ্যানেলটা ভাইরাল হবে, আর কি কাজ করলে আপনার চ্যানেলটা ভাইরাল হবে না, আজকের এই ভিডিওতে সম্পূর্ণটুকু আপনাদের বলবো। তাই ভিডিওটা স্কিপ করবেন না। যদি স্কিপ করে দেখেন তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তা আমাদের মেন টপিক হচ্ছে যে ভিডিওটা কিভাবে বুঝবেন যে ইউটিউবে আপনার ভিডিওটা ভাইরাল হচ্ছে। তা দেখেন, ভাইরাল হওয়ার জন্য তিনটে পয়েন্ট থাকে। এই তিনটে পয়েন্টের ভিতর প্রথম যে পয়েন্টটা হচ্ছে যে আপনার ওয়াচ টাইম। আপনার কি ওয়াচ টাইম? ওয়াচ টাইমটা কি? যে আপনি যে মিনিটে এটা ভিডিও তৈরি করছেন, হতে পারে 2 মিনিট, হতে পারে 5 মিনিট, হতে পারে 10 মিনিট, হতে পারে 20 মিনিট, যে কোনো মিনিটে আপনার ভিডিও তৈরি করছেন। এখন ওই ভিডিওর মনে করেন যে গড় অ্যাভারেজে আপনার 5 মিনিট যে ভিডিও, সেটা গড় অ্যাভারেজ 3 মিনিটের উপরে দেখছে। কি? ওই ভিডিওটা 3 মিনিটের উপরে দেখছে। তখন বুঝবেন কি ওই ভিডিওটা আপনার র্যাঙ্ক করতে পারে, মানে ওই ভিডিওটা আপনার ভাইরাল হতে পারে। যখন ওই ভিডিওটা আজ হোক, কাল হোক, পরের দিন হোক, আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে। যতই আপনার চ্যানেলটা ডাউন থাকুক না কেন, আপনার কিন্তু ওই ভিডিওটা কলম ভাইরাল হবে। এইটার জিনিসটা মনে রাখবেন। তার জন্য আপনাকে কি করতে হবে? তার জন্য আপনার ওয়াচ টাইম বাড়ানোর জন্য আপনার প্রথম কাজ করতে হবে কি? আপনি যে টপিক্সে বাই ভিডিওটা তৈরি করছেন, ওই টপিকটা যাতে খুব সুন্দর হয়, একদম খুব সুন্দর হয়। আপনি যে টপিকটা তৈরি করছেন ওই টপিকসটা খুব সুন্দর হতে হবে। ওই টপিকসটা যখন আপনার সুন্দর হবে, তখনই দেখবেন কি যে আপনার ভিডিওতে অলরেডি কি আছে, ওয়াচ টাইম আসতেছে। যখনই আপনার ভিডিওতে ওয়াচ টাইম আসা শুরু হবে, তখনই দেখবেন কি আপনার ভিডিওটা আস্তে আস্তে করে আপনার ভিডিওটা র্যাঙ্কের দিকে এগোতে থাকবে। দ্বিতীয় নম্বর যে পয়েন্টটা বলবো, সেই দ্বিতীয় নম্বর পয়েন্টটা হচ্ছে সিটিআর। সিটিআরটা কি? মনে করেন যে আপনার ভিডিও যে কয়জন দেখছে, হ্যাঁ, আপনার ভিডিওগুলো কতজন দেখছে, আপনার ভিডিও কতজন ক্লিক রেট করছে, হ্যাঁ, ওইটার পর ডিপেন্ড করে। মানে কি? মনে করেন যে আপনি একটা ভিডিও তৈরি করছেন, একটা ভিডিও তৈরি করে মনে করেন যে 5 মিনিটের তৈরি করছেন, কিন্তু ওই ভিডিওটা আপনার মাত্র 2জন বা 3জন আপনার ভিডিওতে ক্লিক করছে। আপনার যতই ফুল ওয়াচ টাইম হোক না কেন, হ্যাঁ, আপনার যতই বেশি ওয়াচ টাইম হোক না কেন, আপনার যখন আপনার চ্যানেলে সিটিআর কম, মানে ক্লিক রেট কম, তখনই বুঝবেন যে আপনার ওই ভিডিওটা কখনোই র্যাঙ্ক করবে না। তার জন্য আপনার ওই ভিডিওটা র্যাঙ্ক করানোর জন্য আপনাকে কি করতে হবে? ওই ভিডিওটা থাম্বনেলটা পরিবর্তন করতে হবে আপনাকে। যখনই আপনি ওই ভিডিওর থাম্বনেলটা পরিবর্তন করে দেবেন, তখনই দেখবেন ওই ভিডিওর সিটিআর কলম আস্তে আস্তে বেড়ে যাবে। 100%। যখন আপনার দেখবেন কি আপনার দেখছে যে আপনার ফুল ওয়াচ টাইম দিচ্ছে দর্শক, কিন্তু আপনার সিটিআর কম, তখন আপনি কি করেন? থাম্বনেলটা পরিবর্তন করবেন, ওর থেকে আরো ভালো থাম্বনেলটা দেবেন। যখন ওর থেকে আরো ভালো থাম্বনেলটা দেবেন, তখন দেখবেন কি আপনার ভিডিওগুলো আস্তে আস্তে র্যাঙ্ক পাচ্ছে। এই দুটো লক্ষণ আপনাকে অবশ্যই মেনে কাজ করতে হবে। এবং তৃতীয় যে কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাই, এই কাজটা যদি আপনি ঠিক মতো না করে থাকেন, তাহলে আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না। তা সেই কাজটা হচ্ছে কি? প্রতিনিয়ত ইউটিউবে কাজ না করা। প্রতিনিয়ত আপনি ইউটিউবে যদি ভিডিও আপলোড করেন, প্রতিনিয়ত ইউটিউবে অ্যাক্টিভ থাকেন, তখন দেখবেন কি আপনি কলম নতুন নতুন তথ্য যুক্ত করতে পারবেন। আর নতুন নতুন তথ্য যখন ইউটিউবে আনতে পারবেন, তখনই দেখবেন কি আপনার চ্যানেলে দর্শক আসা শুরু করছে, চ্যানেলের সিটিআর বাড়া শুরু হয়েছে, চ্যানেলটা আপনার গ্রো হচ্ছে। আর আপনার চ্যানেল গ্রো হওয়ার সাথে সাথে আপনার চ্যানেল ভাইরাল হচ্ছে। আর আপনার চ্যানেলে আপনি যখন এই তিনটে কাজ করবেন, আর এই তিনটে পয়েন্ট মেনে যখন আপনি চ্যানেলটাকে পরিচালনা করবেন, তখনই দেখবেন কি যে আপনার চ্যানেলটা 100% খুব অল্প সময়ের ভিতর ভাইরাল হবে। ভাইরাল হওয়ার জন্য আপনাকে আহামরি কিছু কাজ করার প্রয়োজন নাই। খালি ভাইরাল হওয়ার জন্য এই তিনটে লক্ষণ রাখবেন যে যে টপিক্সে আপনি ভিডিওটা তৈরি করছেন, ওই টপিক্সের ভিতর সঠিক তথ্য বা ইনফরমেশন রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে সঠিক টাইমে ভিডিও আপলোড করতে হবে।
তিন হচ্ছে সিটি অ্যাডার ঠিক রাখতে হবে, যার ফলে আপনার ওয়াচ টাইমে ভালো আসছে, ভিউজও ভালো আসছে এবং সঠিক টাইমে ভিডিও আপলোড করতেছেন। যখনই আপনি এই তিনটে কাজ করতেছেন তখনই দেখবেন কি ভাই, আপনার চ্যানেলটা রাতারাতির ভিতর ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি ভিডিওটা আপনাকে ভালো করে তথ্য দিতে পারি, তাহলে অবশ্যই ছোট ভাই হিসেবে মনে করে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। কারণ আপনাদের একটা শেয়ার করে দেওয়াতে আপনার বন্ধুরা সকলরা সবাই জানতে পারবে যে ইউটিউবে কিভাবে কাজ করলে আপনি দ্রুত কিভাবে ইউটিউবে ভাইরাল করতে হয়, তারা এই সম্পর্কে সঠিক তথ্যটা জানতে পারবে। তাই যদি ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।